আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের দেশে কিছু সংখ্যক মুসলমান আল্লাহ তাআলার কাছে না চেয়ে তারা চায় বাবার কাছে, আর হিন্দুরা চায় মার কাছে। হিন্দুদের মায়ের অভাব নাই, আর আমাদের দেশে কিছু সংখ্যক মুসলমানদের বাবার অভাব নাই। তো হিন্দু ও মুসলমানদের সম্পর্কে হুজুর কি বললেন? তো চলুন দর্শক, দেরি না করে আমরা মাওলানা আব্দুল্লাহ আল আমিনের কণ্ঠে মূল্যবান বয়ানটি শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হক্কানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। তো চলুন দর্শক, দেরি না করে আমরা মাওলানা আব্দুল্লাহ আল আমিনের কণ্ঠে মূল্যবান বয়ানটি শুনে আসি। দেখবেন কেউ কেউ আল্লাহর কাছে না চায়া বাবার কাছে গিয়ে চায়। আসতে বলবেন না, নাই বলে বাবার কাছে গিয়ে চায়। হিন্দু ভাইরা মার কাছে ডাকে। হিন্দু ভাইদের মার অভাব নাই। মা সরস্বতী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা দুর্গা, কি মা কালী। আমি মা হিন্দু ভাইদের কোনো দুর্নাম করছি না, একটু বোঝানোর জন্য বলছি। তারা হাজার মা ডাকুক, এই নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো কথা নাই। হিন্দু ভাইরা তাদের মার অভাব নাই, তাদের মা অনেক, বহু মা তাদের। কিন্তু কিছু মুসলমান চিন্তা করলো, তারা তো ধরছে মা, আমরা ধরবো বাপ, দয়াল বাপ, খাজা বাপ। আসলে এরকম কিছু আছে না বলেন? ওরা ধরছে মা, এরা ধরছে কি? ধরতে হবে কারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শোনেন, কেউ উঠলে কিন্তু ভাববো ওগুলো সুদ খায়, ওগুলো করে। কেউ উঠবেন না, এখন বসে থাকেন, চলে যাবেন, আর আধা ঘন্টা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, উনি অসুস্থ, ওনার হার্টের অপারেশন করা আছে। যে আপনাকে ছুটি দিলাম, যে ইনশাআল্লাহ। তো আপনারা আবার যাবেন নাকি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই চেয়ারটা ফিল আপ করেন, বসেন। হ্যাঁ জি ভাই, বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত, আমি খুবই খুশি। আপনারা এত ভদ্র, এত শান্ত আপনারা, এবং এতটাই শৃঙ্খল, আমার কলিজা ভরে গেছে জানেন। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে কারো কষ্ট হচ্ছে না তো? কষ্ট হওয়া মাত্রই বলবেন, আমি দোয়া করে দেব। আমি আলোচনা চালাবো তো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। হ্যাঁ, তাহলে হিন্দু ভাইরা ধরেছেন মা, আর আমাদের মধ্যে কিছু মুসলমান ধরছে কি? বাবাও ধরা যাবে না, মাও ধরা যাবে না। ধরতে হবে কাকে? আজ চাইতে হবে কার কাছে? জুতার ফিতা ছিললেও বলবো কাকে? বলেন কাকে? কাকে বলবো? আল্লাহকে বলবো। ইন্না লিল্লাহ। আমার বন্ধুগণ, সব চাও আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ ছাড়া কারো কাছে বলবো না। কোন হারাম কাছে যাব না, শিরকের কাছে যাব না, বিদআতের কাছে যাব না। দেখবেন কিছু কিছু লোক আছে, এদের সামনে মাজার দেখলে পরেই মাথা খারাপ হয়ে যায়। ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে হেল্পার ড্রাইভারকে বলে, বস থামেন, মাজার শরীফ। কসকস 100 টাকার নোট দিয়া বলল, এখন আমরা মুক্ত, কেন আর কোন অ্যাক্সিডেন্ট হবে না। যেরকম নাউজুবিল্লাহ। হেফাজত করার মালিক কি দরবার না আল্লাহ? হেফাজত করার মালিক কে? টাকার প্রয়োজন কি মরা মানুষের না জিন্দা মানুষের? তখন শুয়ে আছে কে? মরা না জিন্দা? মরা মানুষের আপনার কি লাগবে? ভাইরে, আমি করজোরে মিনতি জানাই, কেউ আমাকে মন খারাপ করবেন না। আমি যা বলছি কোরআনকে সামনে রেখে। আমি নিজে গেছি মদিনায়, আমার নবীর মদিনার কবরের সামনে। আমার নবীর কবরের চাইতে কি উন্নত কবর, সম্মানজনক কবর কি পৃথিবীতে কারো থাকতে পারে? সে জায়গায় কোনো সেজদা নাই, কোনো দোয়া নাই। হাত তুললি বলা হয় এই দিকে করো, হাত ঘুরাও, আল্লাহর দিকে চাও। আমার নবীও চেয়েছেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমি পীর বিরোধী না, আবার ভুল বুঝবেন না। আমি যিনি হক্কানি পীর, আমি তাকে ভালোবাসি। গতকাল আমার মাহফিল ছিল সিলেটে, শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন সেখানে। তিনি রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন, গোটা সিলেটকে শিরক মুক্ত করেছেন। রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, খুলনায় শুয়ে আছেন খান জাহানী রহমতুল্লাহ আলাইহি, বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি। রাজা পরশুরামকে জাহান্নামে পাঠায় দিয়া গোটা অঞ্চলকে কালিমার পতাকা উড্ডীন করেছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি
রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন। এক হাতে নিয়েছেন কোরআন, আরেক হাতে নিয়েছেন তরবারি, কালিমার পতাকা তার উড্ডীন করেছেন। আর এখন গাজার গন্ধে দরবার এত গাজা খায়, মশা পর্যন্ত বিরক্ত। মশা কয় এত গাজা মানুষ খায়। মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। খাইরে কোন চুলে আসলাম যে চুলে তেলও নেই, খাবারও নেই। এই হলো মাথার চুল। মোষ দাড়ি একাকার, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। আছে না? নাই। গোসলও করা লাগে না, কিচ্ছু করা লাগে না। কিছু কিছু পাগল যায়, ওদের কাছে বলে, বাবা, ও বাবা, তোর বাপ নাই বাড়িতে? হ্যাঁ, কি আসতে কোন জোরে কোন ঠিক কিনা? নিজের বাড়িতে বাপ নাই। এই পৃথিবীতে সবচাইতে বেশি দাম হলো আল্লাহর পরে, নবীর পরে বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে, নবীর পরে কে? বাবার দাম সবচেয়ে বেশি, এরপরে মায়ের হকটা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আসল জায়গায় কোনো নক নাই, নকল জায়গায় চলে যায়। আব্বা একটা গ্রিন সিগন্যাল, আব্বার কাছে বলবেন, আব্বা দোয়া করবেন, সরাসরি আল্লাহ শুনবেন। মার কাছে বলবেন, মা দোয়া করবেন, সরাসরি আল্লাহ শুনবেন। 3 দোয়া মিস হয় না। কয় দোয়া? মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, পিতামাতার দোয়া। হাদিস এটা। তো আপনি এর মধ্যে কি কোনো ন্যাংটা বাবা আছে? ন্যাংটা বাবা আছে? বদমাইশ এগুলো। একটা কথা জেনে রাখবেন, কোন পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না। কথা বোঝা গেল? পাগল মানুষ কখনো আল্লাহ ওলা হয় না। পাগল তো পাগলে, তার প্রতি কোনো হুকুমই নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ যেটা শিরক, আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, রাসূল বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। এমন সন্তান তো তার আসে নাই, আসতে অ্যাভেলেবল। এমন সন্তান কি হওয়া যাবে? বাবারা, মাকে কষ্ট দিবা না। মা হেরে গেলে আর পাওয়া যায় না। বাপকে কষ্ট দিবা না, হেরে গেলে আর পাবা না, কখনো পাবা না। পরে আফসোস করবা, আরে কি হারাইছি। এই যে বুড়ো চাচা বসে আছে যারা, আমার এই কথা শুনে তাদের চোখে কিন্তু পানি এখন। যারা বাপ হারাইছে তারা বুঝে কি সম্পদটা আমরা হারাইছি। পৃথিবীর কোথাও কেউ শেল্টার না দিলে বাপ শেল্টার, পৃথিবীর কোথাও জায়গা না হলে মা তাকে জায়গা করে দেয়। মা, বাপ। রাসূল বলেছেন, আমি আমার বাপকে দেখি নাই, আমি আমার মাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখি নাই। কিন্তু সাহাবীরা, পৃথিবী থেকে যদি তুমি জান্নাতের সিগন্যাল নিয়ে যেতে চাও, বাপ মার মুখ থেকে সিগন্যাল নিবা, গ্রিন সিগন্যাল, দোয়া নিবা, তোমার জন্য জান্নাতের গ্রিন সিগন্যাল তুমি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা যদি দোষও করে, শক্ত ভাষায় সেই দোষ ধরাও জায়েজ কখনো না, কখনো। এখানে কোনো আইনই চলবে না, এখানে কোনো বিধানই চলবে না। দর্শক শ্রোতা, হুজুরের বয়ানটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বয়ানটি শুনে আপনারা কি বুঝতে পারলেন, অবশ্যই মতামতটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।